নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পনিরের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। নিরামিষ দিনে কিংবা কোনো পুজো আচ্চার ভোগের রান্না হিসেবে কিন্তু এই পনিরের রেসিপিটি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণে পনিরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। এবার একটা মশলা আমি তৈরি করে নেব। দিচ্ছি 2 চামচ পরিমাণে চালমগজ, দিচ্ছি 2 চামচ পরিমাণে পোস্ত, আর দিচ্ছি 25 গ্রাম পরিমাণে কাজু বাদাম। আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আমি একটু ভেঙে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে। সামান্য একটুখানি জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এরপর গ্যাস অন করে কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপর পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে আমি ভেজে নেব 2 মিনিট সময় ধরে। 2-3 মিনিট সময় ধরে আমি পনিরগুলোকে একটু ভেজে নিয়েছি। পনিরগুলো এবার তেল থেকে তুলে নেব। খুব বেশি কড়া করে এখানে ভাজিনি, হালকা একটু লাল করেই আমি ভেজেছি। এরপর তেলের মধ্যে দিলাম 1 চামচ পরিমাণে বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে দিচ্ছি ছোট একটা দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। 1 মিনিট মতন একটুখানি আদা বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি মশলাটা যে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর মিক্সিং জারটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। মশলাটাকে 2-3 মিনিট সময় ধরে আমি একটু কষিয়ে নিয়েছি। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর 1/4 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর কেটে রাখা ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটু কষিয়ে নেবার পর 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে, আর মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর দেব 1/2 চামচ পরিমাণে কসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর ভেজে রাখা পনিরগুলোকেও অ্যাড করে দিলাম। পনিরগুলোকে দিয়ে একটুখানি কষিয়ে নেব। 1-2 মিনিট একটুখানি কষিয়ে নেওয়ার পর 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে নিচ্ছি। এবারে পনির ক্যাপসিকামটা বেশ ভালোভাবেই মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। যেহেতু রান্নাটায় খুব বেশি গ্রেভি আমি রাখবো না, তাই জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি। আপনারা যেমন গ্রেভি খেতে চান সেই হিসাবে কিন্তু জলটা এখানে ব্যবহার করবেন। গ্রেভিটা ফুটে উঠলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট আমি রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে 1 মিনিট মতন আমি একটুখানি গ্রেভিটাকে একটু শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম গ্রেভি কিন্তু রাখতে পারেন। এবার আমি সবশেষে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটারটাকে দিয়ে ভালো করে পুরো রান্নাটার সাথে মিশিয়ে নেব। একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে। বাটারটা শেষে অবশ্যই দেবেন, রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়।
এরপর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করে নেব। পনিরের একটা নিরামিষ রেসিপি সম্পূর্ণ রেডি। এটা গরম গরম রুটি, পরোটা, লুচি, নান সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।